হাতে মেখে রান্না করা খাবারগুলো কেন যেন একটু বেশিই মজা হয়। তাই আমিও রান্না করেছিলাম করলা, হাতে মেখে করলা রান্না করেছি। আর এটা খেতে এতটাই টেস্টি, এতটাই মজা হয়েছিল যে আমি ইফতার করে এটা দিয়েই ভাত খেয়েছিলাম। আর এই রান্নাটা করার জন্য শুরুতেই আমি এখানে করলা আর আলুটা এইভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পুঁটি মাছ নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ নিতে পারেন, তা আমার কাছে এই পুঁটি মাছ ছিল, আমি সেগুলোই নিয়েছি। এখন চুলাতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছগুলো একটু ভেজে নেব। পুঁটি মাছটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি তেলটা ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু আমি হাতে মেখে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সব হাফ চামচ করে। এখন এটাকে হাতে ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন হাতেই পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন আমি যে করলার আলুটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এটাও হাতে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই করলাগুলোকেও খুব ভালো করে নরম করে নিতে হবে হাত দিয়ে মেখে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটা পানি দিলে আলু আর করলাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। কিছুক্ষণ পর বলক চলে আসলে এভাবে করে নেড়ে দিতে হবে। আর পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, ভাজা মাছগুলো উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবেও ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এক পর্যায়ে যখন এরকম শুকিয়ে এসেছে, আপনারা কিছুটা ধনেপাতা দিয়ে দিতে পারেন। তবে আজকে আমি এখানে আর কিছুই দিচ্ছি না, আমি এইভাবে করেই চুলাটা বন্ধ করে দেব। আর তৈরি হয়ে গিয়েছে হাতে মাখানো করলা রান্না। তো এইভাবে ছোটো মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। যারা করলা খেতে পছন্দ করেন, আশা করি আজকে তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা তেতার জন্য করলা খেতে পারেন না, তারা এইভাবে করে রান্না করে দেখতে পারেন। অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ফলো করে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।